এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আরজি করের বাইরে মানববন্ধন, আন্দোলনকারীদের মানববন্ধন, যে ছবি আপনারা দেখছেন আরজি করের বাইরের ছবি, সেখানে মানববন্ধনের ছবি। আন্দোলনকারীরা মানববন্ধন করছেন, দিকে দিকে প্রতিবাদ আমরা দেখছি, রাজপথে প্রতিবাদ। রবিবার বিকেল থেকেই পথে নেমেছেন জনতা, কোথাও কালো বেলুন উড়িয়ে কালো পোশাকে বিচারের দাবি, কোথাও আমরা দেখছি রং তুলিতে প্রতিবাদ। তো এই মুহূর্তে যে ছবি সামনে আসছে আরজি করের একেবারে সামনে মানববন্ধন, আন্দোলনকারীদের মানববন্ধনের ছবি। প্রত্যেকের একটাই দাবি, বিচারের দাবি। বিচারের দাবিতে প্রত্যেকেই পথে নেমেছেন। তরুণী ডাক্তার খুন ধর্ষণে কাল 1 মাস, আগামীকালই 1 মাস। আগামীকাল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে সিবিআই রিপোর্টের আগেই। আজ ফের আমরা জানি রাত জাগা কর্মসূচিও যেমন রয়েছে, কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় কিন্তু দিকে দিকে প্রতিবাদের ছবি সামনে ফুটে উঠছে। রাজপথে প্রতিবাদ, পথে নেমেছেন রবিবারই বিকেল থেকে সেই ছবি সামনে আসছে, পথে নেমেছেন আম জনতা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন আরজি কর হাসপাতালের সামনে মানববন্ধনের ছবি। আন্দোলনকারীরা তারা মানববন্ধন করে বিচারের দাবিতে এবার মানববন্ধন আরজি কর হাসপাতালের ঠিক বাইরে, ঠিক 1 মাস সম্পূর্ণ হওয়ার আগের দিনই অর্থাৎ আগের রাতেই কিন্তু এভাবেই দিকে দিকে প্রতিবাদের ছবি সামনে ফুটে উঠছে। তরুণী ডাক্তার খুন ধর্ষণে কাল 1 মাস, শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং তার আগেই রবিবার বিকেল থেকেই দিকে দিকে প্রতিবাদের ছবি। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এই মুহূর্তে আরজি কর হাসপাতালে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ঠিক তার বাইরে, আরজি কর হাসপাতালের বাইরে মানববন্ধন, কারা কারা রয়েছেন এখানে? প্রিয়াঙ্কা, ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা আজকে জানিয়েছিলেন রাজ্যের প্রতিটি মানুষকে ঠিক বিকেল 5টার সময় যেন তারা রাস্তায় বেরিয়ে মানববন্ধন এবং জাতীয় সঙ্গীত করেন, এবং সেই অনুযায়ী আরজি কর হাসপাতালের সামনে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা এই আন্দোলনের সঙ্গে প্রতি মুহূর্তে রয়েছেন তারা যেমন রয়েছেন, তেমন অনেক সাধারণ মানুষও রয়েছেন। তারা এখানে পার্টিসিপেট করেছেন, অংশ নিয়েছেন এবং ঠিক আরজি কর হাসপাতালের ঠিক বাইরে রাস্তায় বেলগাছিয়া রোডে এই মানববন্ধন। এবং দেখা যাচ্ছে যে কেউ রানাঘাট থেকে এসেছেন, কেউ বা উত্তর 24 পরগনা সোদপুর থেকে এসেছেন, বনগাঁ থেকে এসেছেন, কেউ বা ডায়মন্ড হারবার থেকে এসেছেন, এমন মানুষও আছে। আর তার সঙ্গে অবশ্যই এই আরজি কর হাসপাতালের যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যারা আজকে অবিচারের 30 দিন পালন করছেন, সেই অবিচারের 30 দিনের ক্ষেত্রে এবং এই মুহূর্তে জনগণ জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়েছে। প্রিয়াঙ্কা, প্রত্যেকে মিলে জাতীয় সঙ্গীত গাইছেন। বাইরের ছবি একটা আপনারা দেখছেন, মানববন্ধন, আন্দোলনকারীদের মানববন্ধন, ঘোষিত কর্মসূচি রবিবার দিন ঠিক বিকেল 5টার সময় আরজি কর হাসপাতালের বাইরে বিচারের দাবিতে আন্দোলনকারীদের মানববন্ধন। যেমন এখানে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, আম জনতাও এখানে রয়েছেন। দিকে দিকে প্রতিবাদের ছবি, রাজপথে প্রতিবাদের ছবি সামনে ফুটে উঠছে। কোথাও কালো বেলুন উড়িয়ে কালো পোশাকে বিচারের দাবি, তো কোথাও রং তুলিতে প্রতিবাদের ছবি সামনে ফুটে উঠছে। রবিবার বিকেল থেকেই পথে নেমেছেন জনতা।